মার্কাটারি স্টাইলিশ ওপেনার হিসেবে জাতীয় দলে যখন আবির্ভাব, তাকে ঘিরে জ্বলেছিল শত আশার প্রদীপ। মনে হয়েছিল এতদিনে বাংলাদেশ একজনকে পেয়েছে যিনি ছিন্ন ভিন্ন করে দিতে পারবেন প্রতিপক্ষকে। তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে নতুন এক অধ্যায়ের সূচনা দেখবেন বলে প্রত্যাশায় বুক বেঁধেছিলেন ক্রিকেট সমর্থকরা। কিন্তু প্রদীপের আগুন পুড়েছে সে কুঁড়ে ঘর। আন্তর্জাতিক ক্রিকেটে 10 বছর পেরিয়ে গেলেও সৌম্য সরকার থেকে গেছেন প্রমিজিং ইয়াংস্টারের দলেই। যখনই মানুষ স্বপ্ন দেখতে শুরু করে তখন থেকেই শুরু হয় তার পতন। হতাশাজনক অধারাবাহিকতার জন্য ম্যাচের পর ম্যাচ বাদ পড়তে হয় দল থেকে। বছর যায় বছর আসে, সেই 2014 থেকে শুরু করে এ পর্যন্ত পরিবর্তন হলো কত কোচ, কত নিয়ম, কত দলের। অপরিবর্তিত রয়ে গেছে শুধু সৌম্যের অধারাবাহিক পারফরম্যান্সটা। এক ম্যাচ ভালো খেললে পরের ম্যাচে হারিয়ে যান তিনি, কিংবা 2 ম্যাচ ভালো খেললে পরের 4 ম্যাচ খারাপ। কতবার যে দলের বাইরে গেলেন, একসময় মনে হয়েছিল একেবারেই বুঝিবাদ, কিন্তু পোড়া ছাই থেকে হয়েছে ফের উত্থান। টেস্ট দলে না থাকলেও সীমিত ওভারের টি-20 ও ওয়ানডেতে আবার নিয়মিত হয়েছেন। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের 3টি ম্যাচের 2টিতেই সৌম্যের ব্যাট হেসেছে, অপরটিতেও বাংলাদেশের উড়ন্ত সূচনা এনে দিয়েছেন তিনি। প্রথম টি-20তে দলকে জেতাতেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। টাইগারদের সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের প্রিয় ছাত্র মনে করা হয় সৌম্যকে। তিনি বলে গেছেন সৌম্যের ফিরে আসার মন্ত্র, সেটি ছিল হয় মারো না হয় মরো। শুরুর 2 বছরে সৌম্যের 50-এর মতো গড় কমতে কমতে 75টি ওয়ানডে শেষে এখন 70 ইনিংসে 33-এ পৌঁছেছে। রান করেছেন 2200-র কাছাকাছি। 2014 সালের 1 ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে সৌম্যের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু। ষষ্ঠ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরির দেখা মিললেও বাকি ম্যাচগুলোর 3টিতেই 20 ঊর্ধ্ব, একটিতে খেলেন 40 ঊর্ধ্ব ইনিংস। 2015 সালের এপ্রিলে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে সেঞ্চুরিতে বাংলাদেশ দল জয় পায় 8 উইকেটে। 251 রানের লক্ষ্য বাংলাদেশ ছুঁয়ে ফেলে 10 ওভার বাকি থাকতেই। ওই বছর ওয়ানডে বিশ্বকাপে বিশ্বের সেরা বোলিং আক্রমণগুলোর বিপক্ষেও সাবলীল ছিল সৌম্যের ব্যাট। তখন মনে হচ্ছিল বিশ্বমানের একজন ওপেনার পেয়ে গেছে বাংলাদেশ। 15 সাল পর্যন্ত নিজের 16 ম্যাচে সৌম্যের রান দাঁড়ায় 692, গড় 50-এর কাছাকাছি। একটি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি ছিল 4টি, যার মধ্যে একটি ছিল 90, একটি ছিল 88 রানের ইনিংস। তবে 2016 সালে 4 ম্যাচে কেবল 32 রান, গড় ছিল 8। পরের বছর 12 ম্যাচে কেবল 2টি হাফ সেঞ্চুরিতে রান করেন 243, গড় 24। টানা 2 বছরের ব্যর্থতায় নড়বড়ে হয়ে যায় জায়গা। 2018 সালে 6 ম্যাচে সুযোগ পেয়ে একটি 117 রানের, একটি 80 রানের ইনিংসে রান করেন 255, গড় 42-এর বেশি। 2019 সালের বিশ্বকাপে 3টি হাফ সেঞ্চুরি করেন, খেলেন 17টি ওয়ানডে, প্রায় 30 গড়ে রান করেন 506। পরের বছর আবার বাদ, পরে ফেরেন 2021 সালে, কিন্তু 6 ম্যাচের 4 ইনিংসে রান করেন কেবল 40, আবার বাদ দল থেকে। 2023 সালে ডাক পেলেও যাচ্ছতায় ব্যাটিংয়ে নিজেকে ডুবিয়ে যাচ্ছিলেন। পরপর 2 ম্যাচে শূন্য করলেও বছরের শেষে নিউজিল্যান্ডের মাটিতে খেলেন 169 রানের ইনিংস। 4 ম্যাচে 57 গড়ে আসে 173 রান। 2024 সালে 9 ম্যাচে 2টি হাফ সেঞ্চুরি, 2টি 30 ঊর্ধ্ব ইনিংস মিলিয়ে রান 227, গড় 28-এর বেশি। স্ট্রোক খেলার ক্ষমতার কারণে টি-20তে সুযোগ মিলেছে বেশি, কিন্তু 87 ম্যাচের 86 ইনিংসের রান 1500-এরও কম, গড় 18-এরও কম। অথচ শুরুর দিকে 2016 সালের 16 ম্যাচে তুলেছিলেন 444 রান, গড়ও ছিল 28-এর কাছাকাছি। পতন শুরু হয় 2018 সালের দিকে। ওই বছর 15 ম্যাচে 12 গড়ে রান করেন 184। পরের বছর 5 ম্যাচে 14 গড়ে 73। 2015 সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ার শুরু। 2017 সালের মার্চ পর্যন্ত মোটামুটি ধারাবাহিকই ছিলেন। 7 ম্যাচের 13 ইনিংসে 37 গড়ের রান ছিল 481। সেখানেও পরে অধারাবাহিকতার চূড়ান্ত নাম হয়ে ওঠেন। এভাবেই সৌম্য সরকার থমকে যান। সম্ভাবনাময় এক ক্যারিয়ার গড় মানের চেয়েও নিচে নেমে যায়। আক্ষেপের দীর্ঘশ্বাসও চলতে থাকে অন্তহীন এক গন্তব্যের দিকে।